স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার ডায়াল করে সার্চ করার পরে তার নাম, ছবি, ফেসবুক আইডি অন্যান্য সকল ইনফরমেশন শো করছে। আপনি যদি চান খুব সহজেই একজন অপরিচিত অজানা ব্যক্তির মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করার পরেই কিন্তু তার সকল তথ্য অর্থাৎ নাম, ফেসবুক আইডি, ছবি বা অন্যান্য সকল ইনফরমেশন কিন্তু আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন। সো কীভাবে একজন অপরিচিত ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করে তার সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন সেটাই দেখাচ্ছে আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো শুরু করছে আজকের ভিডিও। ওকে, তো অপরিচিত ব্যক্তির ইনফরমেশনগুলো বের করার জন্য কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তার জন্য আমি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা জাস্ট গুগল প্লে স্টোরটি ওপেন করে সার্চ করে সার্চ করবেন আইকন। আমি এখানে আইকন লিখে সার্চ করছি। আইকন এটা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করতে হবে। তো জাস্ট আমি এখানে এটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনারা জাস্ট কী করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো জাস্ট আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস, এখানে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসগুলো চাচ্ছে। সো আপনারা নির্দ্বিধায় অ্যাক্সেসগুলো দিতে পারেন। যেহেতু আইকন অনেক দিন ধরে মানুষ ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু ইউজারদের কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আসেনি। সো আমি এখানে অ্যালাউ করে দিচ্ছি, অর্থাৎ কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপস। তো আপনারা কী করবেন, এটা ডিফল্ট হিসেবে সেভ করে নেবেন। তার জন্য দেখতে পাচ্ছেন আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যানেবল পারমিশন টু স্টার্ট ইউজিং আইকন। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যানেবল, এটা অ্যানেবল করে দিবেন। তো অ্যানেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার শো করছে। এটা যদি আপনার মোবাইল নাম্বার হয়ে থাকে তাহলে আপনি কী করবেন, জাস্ট এই মোবাইল নাম্বারটিতে ক্লিক করবেন, তাহলে কন্টিনিউ করবে। আর যদি আপনার মোবাইল নাম্বার না হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন নন অফ দি অ্যাবভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট হয়ে আছে। যদি কান্ট্রি সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে বাংলাদেশ এটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আর যদি আপনি দেশের বাইরে থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে দেশের নাম্বারটি ব্যবহার করছেন সেই নাম্বারটি এখানে ব্যবহার করতে পারেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আমি জাস্ট এখানে মোবাইল নাম্বারটি দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর মোবাইল নাম্বার, কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, এখন আমার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই করা হবে অটোমেটিকলি ভ্যালিডিং ডেট নাম্বার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনার এখানে নামটি দিবেন। সো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি, বা আপনি যে কোনো একটি নাম এখানে ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ মি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনের যতগুলো মোবাইল নাম্বার আছে সকল মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাক্সেস নিয়ে তারা সার্চ করছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক টু আইকন, আইকনে কিন্তু এখন ব্যাক করছে। তো জাস্ট আমি এখানে ক্রস আইকনে ক্লিক করছি। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একজন অপরিচিত অজানা ব্যক্তির মোবাইল নাম্বার ইউজ করে তার সকল ইনফরমেশন আমরা কীভাবে জানতে পারি। তো তার জন্য এখানে কী করব, আমি জাস্ট এই যে ডায়াল, এখানে ক্লিক করব। ডায়াল প্যাডে ক্লিক করার পর এখান থেকে কিন্তু মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে, অর্থাৎ যে ব্যক্তির ইনফরমেশনটি আপনি বের করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করছি। ওকে, তো মোবাইল নাম্বারটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে হোয়াটসঅ্যাপ সার্চ SMS, আপনারা কী করবেন, সার্চ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এটা সার্চিং হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করছি। তো সার্চ কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তির ছবি শো করছে, নাম শো করছে। এখন আমি কী করব, ফেসবুক আইডি, এই ফেসবুকে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ফেসবুক আইডি থেকে থাকলে অবশ্যই ফেসবুক আইডিতে পেয়ে যাবো। এবং দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ফেসবুক আইডিটিও শো করলো। তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপেও কিন্তু কানেক্ট করতে পারবো। সো আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করছি না। এভাবে কিন্তু আপনারা চাইলে ব্যক্তির ছবি, নাম বা অন্যান্য সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখালাম একজন অপরিচিত ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করে তার নাম, ছবি বা অন্যান্য সকল ইনফরমেশন কীভাবে আপনারা বের করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।